ইস্তিগফার পড়ার ফজিলত অনেক বেশি। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বালা মুসিবত থেকে দূরে রাখেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাকে দুশ্চিন্তা থেকে দূরে রাখেন। যদি কেউ নিয়মিত ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করেন, তার কামাই রুজির মধ্যে প্রশস্ততা দান করেন। যদি কেউ নিয়মিত ইস্তিগফার পাঠ করতে পারে আল্লাহ তাআলা তাকে সুসন্তান দান করেন। যদি কেউ নিয়মিত ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা যার হাতকে ফিরায় দেন না তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যদি কেউ নিয়মিত ইস্তিগফার পাঠ করতে পারে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। যখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। কিভাবে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন? 4 ইমামের একজন, 4টা প্রসিদ্ধ মাযহাবের এক মাযহাবের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি ঘটনা কিতাবের মধ্যে লেখা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন ওই সময়ের সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় হাদিস বিশারদ। হাদিস সংগ্রহ করার জন্য অনেক দূরে চলে গেছেন, রাত হয়ে গেছে। এইরকম শীতের রাতে তিনি, তখন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, বাধ্য হয়ে একটা মসজিদে গেলেন রাত্রি যাপন করার জন্য। কিন্তু সেখানে গেলে দেখা গেল খাদেম দায়িত্বশীল বললেন, না না, মসজিদে থাকা যাবে না, আপনি অন্যত্র ব্যবস্থা করেন। তিনি বাধ্য হয়ে একটা বাজারে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন একটা হোটেলের মধ্যে এক যুবক রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ওগো যুবক, আমি তো রাত্র হয়ে গেছে, আমি কোথাও থাকার জায়গা পাচ্ছি না, আমি কি তোমার কাছে থাকতে পারি কিনা? যুবক বলল, থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তার পাশে বসে আছেন। এই যুবক রুটি বানাচ্ছে। রুটি বানাতে গিয়ে বলে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি খোলাইতে গিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। যখন মানুষকে রুটি দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি খোলায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আটা বানানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বললেন, ও যুবক, আমি এখানে বসে যে বিষয়টা লক্ষ্য করছি, তুমি সব সময় ইস্তিগফার পড়ছো, এটার কারণ কি তুমি আমাকে একটু বলো। এবার ওই যুবক বলে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে এখন পর্যন্ত যা কিছু চেয়েছি আল্লাহ তাআলা আমার সব মনের আশা পূর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, আল্লাহর কাছে তুমি আর কি কি চাও? আল্লাহর কাছে তুমি আর কি কি চেয়েছো, চেয়ে পাও নাই? ওই যুবক বলে, আমি আল্লাহর কাছে সব কিছু চেয়ে পেয়েছি, আমার আর জীবনে কোনো আফসোস নাই, আমার আর কোনো কিছু পাওয়ার নাই। তবে আল্লাহর কাছে আমি একটা জিনিস দাল চাই সবসময়। আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি আল্লাহর নবীর হাদিসগুলো সংগ্রহ করে বেড়ান। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করা। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে পেয়ে আমি তার সঙ্গে মুসাফা মুআনাকা করতে চাই, আমি আমার প্রাণটাকে শীতল করতে চাই। এবার আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এবার আমি বুঝতে পেরেছি আমি কেন এই মসজিদে আসলাম, আমি কেন এই এলাকায় আসলাম, এরপরে আমি কেন এই যুবকের কাছে আসলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে জড়ায় ধরে বলতেছে, ওগো আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াকে কবুল করেছেন। তোমাকে আহমদ ইবনে হাম্বলের কাছে না পাঠায়া স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হয়ে যায়। তাইলে এই আমলটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আর এর অর্থ কি? আল্লাহর কাছে আমি মাফ চাই, আল্লাহর কাছে। আরে মিয়া, আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? বলেন, গুনাহ বেশি না সওয়াব বেশি? তাইলে গুনাহ যদি বেশি হয় তাহলে ক্ষমা কার কাছে চাইবো? বলেন। তাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর এই ক্ষমা চাওয়ার দোয়াই হচ্ছে
আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। সব সময় এই দোয়াটা করা, উঠতে বসতে চলতে, কারণ আমাদের গুনাহ বেশি, আমাদের সওয়াব কম। কথা বলেন ঠিক কিনা? কেউ কি আছেন বলতে পারবেন আজকে সারাদিন একটা গুনাহ করেন নাই? দাঁড়ায় বলেন, একজন মানুষ পাবেন না। কিন্তু আমি অনেক মানুষ খুঁজে বের করতে পারবো যারা সারাদিনে একটা নেকির কাজ করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়াই হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদি কোনো বান্দা আল্লাহর কাছে ভালো করে খাটিয়ে দিলে তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে পছন্দ করেন। আপনি আমার ছেলে মেয়েরা যদি অন্যায় করে আর যদি আপনার কাছে গিয়ে ক্ষমা চাই, বাবা আমি অনেক ভুল করেছি, অন্যায় করেছি, যা করেছি আর জীবনেও করব না, বলেন তো আপনার খুশি লাগবে না খারাপ লাগবে? যে আমার ছেলে গুনাহ করে অন্যায় করে আমার কাছে মাফ চাইতে আসছে, আল্লাহ তাআলার কাছে তার চেয়ে হাজার গুণ বেশি আল্লাহ তাআলা খুশি হয়েছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের সময় এক ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি 99টা খুন করার পরে এক আলেমের কাছে গিয়ে বলতেছে আমি 99টা খুন করেছি, আল্লাহকে আমার গুনাহ মাফ করবেন। ওই আলেম, ছোটখাটো আলেম, বলতেছে না না না, আপনার মতো পাপীকে আল্লাহ ক্ষমা করবে না। তখন ওই ব্যক্তি বলতেছে যদি গুনাহ মাফ নাই করে তাইলে তোমারও মেরে ফেলবো। তাকে মেরে 100টা পূর্ণ করছে। কয়টা? যেহেতু গুনাহ মাফই হইতো না, তাইলে গুনাহ আরো করা, বড় জিদ লাগছে। 100টা পূর্ণ করার পরে তিনি আবার আরেক আলেমের কাছে গেলেন, কারণ মানুষ যত গুনাহ করুক তার একবার একটা অনুশোচনা আসে কিনা? এই অনুশোচনা আসার পরে আবার আরেক আলেমের কাছে গিয়ে বলতেছেন আমি 100টা খুন করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? ওই আলেম তাকে বললেন হ্যাঁ তোমাকে মাফ করবেন, তবে তুমি যে এলাকায় আছো এই এলাকার মানুষগুলো অনেক পাপী, তুমি একটা এলাকা ছেড়ে ভালো একটা এলাকায় চলে যাও। ওই আলেম তাকে বললেন তোমার এলাকা ছেড়ে বলে দিলেন অমুক এলাকায় যাও, ওখানে ভালো মানুষ আছে, তখন তুমি আর খারাপ কাজ করবে না, আল্লাহ তোমার নামে গুনাহ লিখবে না। এই লোক এলাকা ছেড়ে অন্য এলাকায় যাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার লেখা প্রতিমধ্যে তার জান কবজ হয়ে যায়, মৃত্যু এসে হাজির হয়ে যায়। তখন ফেরেশতারা আসে, দুই দলের ফেরেশতা আসে, একদল জান্নাতের আর একদল জাহান্নামের। দুইজন এসে বলতেছে যে ওই লোকটা আমার, সে জান্নাতে যাবে। জান্নাতি ফেরেশতা বলতেছে জান্নাতে যাবে, আর জাহান্নামের ফেরেশতা বলতেছে জাহান্নামে যাবে। তখন রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, দিয়া বলতেছেন দেখো এই লোকটা তওবা করে ভালো এলাকায় যাচ্ছিলেন, দেখো তো কোন দিকে তার দূরত্ব বেশি। যদি ভালোর দিকে দূরত্ব বেশি হয় তাহলে তাকে মাফ করে জান্নাতের দিকে পৌঁছায় দাও, আর যদি খারাপের দিকে বেশি হয় তাহলে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এরপরে জায়গার দূরত্ব মাপা হলো, দেখা গেল এই লোকটা ভালোর দিকে বেশি চলে গিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কেউ যদি খাঁটি দিলে ভালো করে তওবা করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। এজন্য আমাদের সবাইকে তওবা করতে হবে। তওবা মানে ফিরে আসা, জীবনে যত গুনাহ করছেন এই ইরাদা করা যে আর গুনাহ করব না, আর গুনাহ